Hello everyone, welcome to Hello Kids Sunshine Preschool. আমি প্রিয়াঙ্কা চ্যাটার্জি, the branch head and principal of my branch. আমার branch actually located in বেহালা, কলকাতা। আমি জানি না আমার ভিডিওস আপনাদের কাছে কোন জায়গায় গিয়ে পৌঁছচ্ছে, ইন্ডিয়ার কোন জায়গায় আপনারা আমার ভিডিও দেখতে পাচ্ছেন। বাট এই ভিডিওটা is only on the basis of the benefits of preschooling for your child. আমি ওয়েট করছি আপনারা প্রত্যেকে জয়েন করুন এবং আমাদের প্রি স্কুলের সম্বন্ধে বা প্রি স্কুলিং এর সম্বন্ধে যদি কিছু জানতে চান আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করুন। আমি আছি এখন আপনাদেরকে কমিউনিকেট করার জন্য, বা আপনারা যদি কমেন্ট করেন আমি পরে আপনাদের সঙ্গে সেটার উপরে রেসপন্স করব। আপনাদের অনেকের কাছে প্রশ্ন থাকে যে প্রি স্কুলিংটা কেন দরকার। অনেক পেরেন্টসদের কাছে এই প্রশ্নটা থাকে যে প্রি স্কুলিং কেন দরকার, বা আমার বাচ্চা এখন অনেক ছোট, why it's now, why it is needed now. This is a big question among all the parents who are thinking about the admission for preschooling. কিন্তু আপনাদেরকে একটা কথাই আমি বলবো যে প্রি স্কুলিংটা ইম্পর্টেন্ট এই কারণে, কেন আজকালকার দিনের বাচ্চাদের মধ্যে প্রচুর কম্পিটিশনস থাকে ফর ফিউচার ডেভেলপমেন্ট, ফর সোশ্যাল ডেভেলপমেন্ট, ইমোশনাল ডেভেলপমেন্ট, সব রকম ডেভেলপমেন্টের জন্য প্রি স্কুলিং এর কিছু কিছু জিনিস আমরা করে থাকি যেগুলো এই জিনিসগুলোকে ডেভেলপ করতে সাহায্য করে। বিশেষ করে আমাদের 1-to-1 অ্যাটেনশনটা প্রি স্কুলিং এ বেশি থাকে। 1-to-1 অ্যাটেনশন বলতে আমাদের রেশিও কম থাকে, যেখানে we only take 10 to 12 child for each ward with assistants, teachers and ayas. তো সেখানে অ্যাটেনশন দিতে টাইমটা আমাদের পুরো ইউটিলাইজ হয়। যারা একটু দুর্বল তাদের জন্য আমরা আলাদা করে ক্লাস করাই। এটা আমি শুধু আমার প্রি স্কুলের ব্যাপারে বলছি না, অন্যান্য সমস্ত প্রি স্কুলে এরকম হয়ে থাকে। তো আমি একটা কথাই বলবো যে কিছু কিছু জিনিস আছে যেগুলো বাড়িতে ডেভেলপড হয় না, বা আমরা করতে চাইলে বাচ্চা শোনে না বা অতটা ইম্পর্টেন্স দেয় না। কিন্তু সেখানে যদি তারা টিচারদের কাছে এসে পৌঁছয় বা এমন একটা অ্যাটমসফিয়ারে এলো যেখানে প্রত্যেকেই সেটা করছে, তো তখন সে বাধ্য হয় সেটা করতে। যে কোনো জিনিস লাইক সিটিং হ্যাবিট বলুন, বা টার্নিং এর হ্যাবিট বলুন, বা এমন কিছু লাইক শেয়ারিং এর হ্যাবিট বলুন। তো এরকম অনেক কিছুই আছে যেটা বাচ্চারা অন্যদের থেকে দেখে শেখে এবং বাচ্চাদেরকে আমরা সেটা শেখাই। তো কিছুটা বলতে পারেন সেদিক থেকে আমাদের সোশ্যালাইজেশন বা ম্যানার্স, ডিসিপ্লিনস একটু হলেও সেটা তৈরি হয়। স্কুলের অ্যাটমসফিয়ারটা একটু আলাদাই থাকে না, স্কুলের অ্যাটমসফিয়ার বাড়ির অ্যাটমসফিয়ারের মধ্যে অনেকটা তফাৎ। বাড়িতে দে আর ডুইং হোয়াট এভার দে ওয়ান্ট, আইদার দে আর লিসনিং অর দে আর নট লিসনিং, দে জাস্ট ডোন্ট বদার। বাট যদি স্কুলে আসে তখন তারা বাধ্য হয় শুনতে, বিকজ দ্য অ্যাটমসফিয়ার ইজ নট হোমলি। ইয়েস, হোমলি, but with disciplines, and also the circle that the child is getting is monitored, যেখানে আমরা টিচার্সদেরকে বা অ্যাসিস্ট্যান্টসদেরকে এদের সকলকে আমরা বলে থাকি যে এই বাচ্চার এই ব্যাপারটাতে প্রবলেম আছে, তো এখানে আপনারা ফোকাস করুন। যাদের মধ্যে কোনো ইস্যু নেই ঠিক আছে, কিন্তু কিছু কিছু বাচ্চা ম্যানার্স প্রবলেম থাকে, কিছু কিছু বাচ্চা শেয়ার করতে চায় না, কিছু কিছু বাচ্চার বন্ডিং করতে পারে না, কিছু কিছু বাচ্চা ইন্ট্রোভার্ট হয়, কিছু কিছু বাচ্চা এক্সপ্রেস করতে পারে না, অনেক কিছু থাকে যেগুলো আমরা মনিটরিং করি এবং সেগুলোকে আমরা ঠিক করার চেষ্টা করি। অ্যান্ড অবভিয়াসলি উইথ দ্য কানেকশন অফ পেরেন্টসদের সাথে কমিউনিকেট করা যে দেখুন আজকে মানে আমরা আপনি অ্যাকচুয়ালি কি চাইছেন যে বাচ্চার মধ্যে আমরা কোনটা করলে বেটার হয়, সেগুলো সমস্ত পেরেন্টসদের সাথে ডিসকাস করে আমাদের করতে হয়। আচ্ছা, আর একটা জিনিস আমি আপনাদেরকে বলি, কিছু কিছু জিনিস থাকে যেগুলো প্রি স্কুল থেকেই আপনারা স্পেশালি পাবেন, প্রি স্কুল থেকে আপনারা বেশি পাবেন। যেমন মোটর স্কিল ডেভেলপমেন্ট, গ্রস ডেভেলপমেন্ট, সোশ্যাল ডেভেলপমেন্ট, ইমোশনাল ডেভেলপমেন্ট। এই ডেভেলপমেন্টগুলো কিন্তু প্রি স্কুলের খুব ইম্পর্টেন্ট পার্ট। এগুলো প্রি স্কুল ছাড়া আপনি কোথাও পাবেন না।
হ্যাঁ, প্রাইমারি স্কুলে কেন পাবেন না? প্রাইমারি স্কুলে অবভিয়াসলি পাবেন। কিন্তু প্রি স্কুলে যেভাবে অ্যাটেনশন দিয়ে জিনিসটা করানো হয়, কেন? আর অ্যাটেনশন দেওয়ার কারণটাও হচ্ছে বিকজ দ্য চিলড্রেন ইজ ভেরি অফ স্মল অ্যামাউন্ট। একেকটা ক্লাসে চিলড্রেনের অ্যামাউন্ট অনেকটাই স্মল থাকে। তো সেইখানে আমরা অ্যাটেনশন দিতে পারি, আমরা ওয়ান টু ওয়ান কানেকশনস করতে পারি, আমরা আলাদা করে যদি কোনো বাচ্চা আলাদা করে টপিকস তার লাগে বোঝানোর জন্য, সেই টপিকস আমরা বোঝাই। তো এরকম অনেক কিছুই থাকে যেগুলোর উপর আমাদের প্রি স্কুলিং এ ওয়ার্কআউট চলে। এবার বলি ইমোশনাল ডেভেলপমেন্ট, সোশ্যাল ডেভেলপমেন্ট, এগুলো কি বাড়ি থেকে হয় না? কেন হবে না? বাড়ি থেকে নিশ্চয়ই হবে। কিন্তু সব বাচ্চাই কি সেটা বাড়ি থেকে শিখতে পাচ্ছে? ইজ ইট পসিবল রিয়েলি? সব পেরেন্ট কি এটাতে সহমত যে হ্যাঁ, ও আমার বাচ্চাকে আমি ঠিক আমরা যেরকম চাই সেরকমই মানুষ করতে পারছি, বা হোয়াট এভার উই আর সেইং দে আর জাস্ট লিসনিং অ্যান্ড ডুইং? ইজ ইট হ্যাপেনিং উইথ এভরিওয়ান? আই ডোন্ট থিঙ্ক সো। সব জায়গায় সবকিছু কিন্তু হচ্ছে না। কিছু কিছু বাচ্চা খুব ওবে করছে পেরেন্টসকে, দে আর লিসনিং। ইনফ্যাক্ট তারা যা চাইছে তাই করছে, যেরকম ভাবে মানুষ করছে, যেরকম করে দে আর ব্রিঙ্গিং আপ, দে আর অ্যাডাপ্টিং দ্যাট। বাট সব বাচ্চা কিন্তু সেটা করছে না। তো সেটার জন্য প্রি স্কুলিংটা কিন্তু 100% দরকার। কারণ প্রি স্কুলে যে অ্যাটমসফিয়ার থাকে না, সেখানে বাচ্চা একটু হলেও ভয় পায়, একটু হলেও একটা অচেনা পরিবেশে আসে। দে ডোন্ট বিকাম দ্যাট মাচ হাইপার অর দ্যাট মাচ অ্যাপ্লাইং হিজ ওন রুলস। এই জিনিসগুলো তারা করতে পারে না। তখন দেখবেন আপনি আস্তে আস্তে প্রি স্কুল থেকেই যে ম্যানার্স গুলো তারা শিখছে, বা টার্নিং এর জন্য ওয়েট করছে, বা পেশেন্স রাখছে, বা সোশ্যাল হচ্ছে, হ্যাঁ, ইন্ট্রোভার্ট আস্তে আস্তে এক্সট্রোভার্টের দিকে এগোচ্ছে, সেটা আপনারা আস্তে আস্তে নিজেরাই দেখতে পাবেন। আপনারা নিজেরাই দেখতে পাবেন যে সেটা ওদের মধ্যে ডেভেলপ করছে। এবারে আসি একাডেমিকে। একাডেমিকে কি বাড়ি থেকে একাডেমিক কি হয় না? Is it not possible to teach our child academic portion at home? Why preschool? This is also important. সব বাচ্চাই কি বাড়িতে একাডেমিক করছে? আই ডোন্ট থিঙ্ক সো। সব বাচ্চা কিন্তু বাড়িতে একাডেমিক করে না। অনেক বাচ্চা আছে যারা দে লাভ বুকস, দে রিড বুকস, দে বি উইথ দ্য বুকস, দে তাদেরকে আপনি যেরকম কালারফুল বুকস দেবেন, ক্রেয়ন্স দেবেন, দে দে টোটালি এনজয় ইট। বাট কিছু কিছু বাচ্চা আছে যারা এগুলো they just don't bother. They are happy with the TV, with the mobiles, with games, with toys and everything. Books তাদের ভালোই লাগে না, বুকস তাদের পছন্দই না। সেখানে প্রি স্কুলের একটা বেনিফিট থাকে। প্রি স্কুলে অ্যাটলিস্ট 1 hour বলতে পারেন, 1 hour আমরা একাডেমিক করাই। 45 minutes to 1 hour আমাদের পুরোটাই একাডেমিক পোর্শন থাকে। এবং সেই একাডেমিক পোর্শনে তারা বই দেখছে, দে আর বাউন্ড টু বি উইথ দ্য বুকস, দে আর বাউন্ড টু লার্ন অ্যালফাবেটস, দে আর বাউন্ড টু লার্ন কালার্স। ইটস নট পসিবল কে আপনারা প্রত্যেককেই আপনাদের বাচ্চাকে জিনিসগুলো করাতে পারছেন। আমি এটা কিছুতেই মানবো না যে প্রত্যেকটা বাচ্চা শুনছে আমার কথা। প্রত্যেকটা বাচ্চা আমি বলছি তো তারা আমার কাছে বসে বসে সুন্দর দুলে দুলে পড়ছে, দে আর এনজয়িং দ্য রাইমস, দে আর এনজয়িং দ্য অ্যালফাবেটস। অল কিডস আর নট ডুইং দ্যাট। সেটার জন্য স্কুল দরকার, স্কুলের পরিবেশ দরকার। আজকে স্কুলের পরিবেশ দরকার বলেই আমরা প্রত্যেকে স্কুলিং করেছি। শুধু কি এডুকেশনের জন্য, শুধু কি ডিগ্রির জন্য, শুধু কি ভালো রেজাল্টের জন্য? আমরা অনেক কিছু কিন্তু স্কুল থেকে শিখি, অনেক অনেক ভালো ভালো জিনিস আমরা স্কুল থেকে শিখি। তো সেখানে টিচার্স, অ্যাসিস্ট্যান্ট সবাই মিলে একসাথে একটা বাচ্চাকে সেইভাবে তৈরি করে যেখানে তারা একাডেমিকের প্রতিও তাদের ভালোবাসা জন্মায়। যে বাচ্চারা বাড়িতে করতে চায় না তাদের কথা বলছি। আপনারা আসুন, আমি আপাতত ভিউজ সেভাবে পাচ্ছি না, যদি আসে তো খুব ভালো হয়। আপনারা দেখুন, আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমার অডিও আর ভিডিও ভিজিবল আছে কিনা আমাকে একটু জানাবেন। তারপর আমি আবার আসছি আপনাদের সাথে কথা বলতে। আরেকটা টপিক হচ্ছে প্রি স্কুল। মানে প্রি স্কুল যেমন প্লে গ্রুপ থাকে, প্রি স্কুলে প্লে গ্রুপ থাকে, নার্সারি থাকে, লোয়ার কেজি, আপার কেজি থাকে। তো প্রি স্কুলে প্লে গ্রুপ কি ইজ ইট নিডেড? লাইক বাচ্চা তো অনেক ছোট, বাচ্চা প্রায় 1.5 বছর 2 বছর মতো বয়স, দে আর ভেরি স্মল, ডু দে নিড দিস প্লে গ্রুপ?
100% দরকার। কারণ হচ্ছে এই যে এজটা 2 to 5 years of age, this is a very crucial age. এই বয়স থেকে ওদেরকে যা যা শেখাবেন তারা একদম অ্যাডাপ্ট করে নেবে। বিশেষ করে যখনই আমাদের প্লে গ্রুপে কোনো বাচ্চা আসে, মানে আমরা পেরেন্টসদের সাথে কথা বলি, তো তারা প্রথম দিকে না বুঝতে পারলেও পরের দিকে দে কাম টু আন্ডারস্ট্যান্ড দ্যাট ইন প্লে গ্রুপ দে আর লার্নিং আ প্রি নার্সারি পোর্শন, they are learning something which is more used to for the nursery students. ওরা প্লে গ্রুপে যেটা করছে সেটা নার্সারির জন্য অনেক ইম্পর্টেন্ট। ওরা আইডেন্টিফিকেশন শিখে যায়, ওরা অনেক কিছু কনসেপচুয়াল লার্নিং শিখে যায়, হ্যাঁ, যেগুলো তখন আবার নার্সারি থেকে অনেক হেল্পফুল হয়। মানে প্লে গ্রুপ যদি কোনো বাচ্চা করে থাকে না, তার জন্য নার্সারিটা অনেকটা ইজি হয়ে যায় কোপ আপ করতে, অনেকটা ইজি। বাড়িতে আমার বাচ্চা 2 বছর বয়স, আমি 3 বছরের আগে দেব না, কিন্তু এই যে 1 বছর একটা বাচ্চা কত কিছু শিখে নিতে পারে একটা প্লে গ্রুপে থেকে, সেটা স্কুলে না ভর্তি করালে আপনারা জানতেই পারবেন না, বুঝতেই পারবেন না। তো সেখানে প্রি নার্সারি, দ্যাট ইজ প্লে গ্রুপ, ইজ মোর ইম্পর্টেন্ট। ওখান থেকেই ওদের ভিজুয়াল লার্নিংটা শুরু হয়ে যায়। ওরা আইডেন্টিফিকেশন শিখে যায়, ওরা কালার্স শিখে যায়, শেপস শিখে যায়, ওরা নাম্বার শিখে যায়, ওরা ইভিএস পোর্শন শিখে যায়, অনেক কিছু শিখে যায়। যখন সেই বাচ্চা নার্সারিতে যাবে তখন আপনি নিজেই দেখবেন যে আমার বাচ্চার জন্য অনেক ইজি হচ্ছে নার্সারি পোর্শন। কেন কি ওরা অলরেডি ইন্ট্রোডিউসড, they are already introduced with pre-nursery syllabus, they are already introduced with a demo of nursery. তাই জন্য প্লে গ্রুপে ভর্তি করা আরো ইম্পর্টেন্ট। ডাইরেক্ট নার্সারিতে ভর্তি করলে অসুবিধা নেই, আপনি যদি বাড়িতে তাকে অনেক কিছু শিখিয়ে ফেলতে পারেন, সে বাচ্চা যদি বাধ্য হয়ে যায় যে হ্যাঁ আমি সবকিছু সে আরামসে করে, আমার কোনো অসুবিধা, সে অনেক কিছু জানেও, তাহলে নার্সারি ইজ ফাইন। বাট প্লে গ্রুপ ইজ মোর ইম্পর্টেন্ট বিকজ প্লে গ্রুপ ইজ দ্য স্টার্টিং অফ নার্সারি। নার্সারির অনেক কিছু প্লে গ্রুপে শেখানো হয়, অনেক কিছু শিখে তারা নার্সারিতে যাচ্ছে, কন্টিনিউয়েশন করছে নার্সারিতে, এবং এটাতে যারা নার্সারিতে যাচ্ছে তাদের অনেকটা হেল্প হয়, বাচ্চা স্ট্রেস অনেক কমে যায়, বাচ্চা অনেকটা কমফি হয়ে যায়, অনেকটা ওই সিলেবাসের সাথে অনেকটাই তারা ম্যাচ খাওয়াতে পারে, অনেকটা তাদের কাছে ইজি থাকে, কেন অনেক কিছু তারা প্লে গ্রুপে করে আসছে, একটু এক্সটেন্ডে তারা নার্সারিতে শেখে। তো প্লে গ্রুপ ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। আই হোপ আমার ভিডিও দেখছে কয়েকজন, তো কাইন্ডলি একটু চ্যাট বক্সে আমাকে মেসেজ করে বলুন কমেন্টে যে আমার ভিডিও ক্লিয়ার আসছে কিনা, আমার ভয়েস ক্লিয়ার আসছে কিনা। আমাদের প্রি স্কুলে যখন কোনো অ্যাডমিশন হয়, সেই অ্যাডমিশন হওয়ানোর আর একটা কজ হচ্ছে চাইল্ড ফ্রেন্ডলি অ্যাটমসফিয়ার থাকে। চাইল্ড ফ্রেন্ডলি অ্যাটমসফিয়ার তখনই হবে যখন তারা প্রি প্রাইমারি ট্রেন্ড টিচার্স থাকবে। প্রি প্রাইমারি ট্রেন্ড মানে তারা প্রাইমারি স্কুলের জন্য নয়, তারা প্রি স্কুলের জন্যই তারা ট্রেনিংটা নেয়। ছোট ছোট বাচ্চাদেরকে কি করে তাদের কাছে সাইকোলজিক্যালি কানেক্ট করতে পারে সেই ধরনের অ্যাটমসফিয়ার তারা ক্রিয়েট করতে জানে। ওই জন্য আমার স্কুলে তো বিশেষ করে দেখুন, আমার স্কুলে আমি ট্রেন্ড ছাড়া নিই না, আমি সার্টিফিকেট ছাড়া আমরা নিই না, ঠিক আছে। কিন্তু এমন অনেক স্কুল থাকে হয়তো যারা সার্টিফাইড টিচার্স না নিয়ে নর্মাল টিচার্স নিচ্ছে, তো অতি অবশ্যই আপনারা চেষ্টা করবেন যখনই অ্যাডমিশন নেবেন ভালো করে জেনে নেওয়া যে টিচার্সরা সার্টিফাইড কিনা। সার্টিফাইড টিচার্স হলে কি হবে, দে নো অল দ্য প্রসেস টেকনিক্স, whatever is needed to make the child friendly, to make the good bonding with the child. They know the technique, the process of it. এটা কিন্তু একদিনে হয় না। একটা অচেনা পরিবেশকে একটা বাচ্চাকে আপনি দিয়ে চলে গেলেন, তো ইটস নট সো ইজি ফর দ্য চাইল্ড টু কোপ আপ উইথ দ্য অ্যাটমসফিয়ার, ইটস নট ফ্রেন্ডলি ফর দ্য চাইল্ড। But teachers has that responsibility because the teachers know
the rules, the regulations, the tips, the tricks, how to make a bonding with the child. তো সেখানে সবসময় চেষ্টা করবেন প্রি স্কুলে যখনই দেবেন, চেষ্টা করবেন যে টিচার্স যেন ট্রেন টিচার্স হয়, সেটা একটু সার্ভে করে ভর্তি করবেন। আর একটা তো বেনিফিট আপনাকে বললামই, যেহেতু কম বাচ্চা থাকে, টিচার্সদের কাছে বাচ্চাদের সাথে বন্ডিং করাটা অনেক ইজি হয়। ওয়ান টু ওয়ান কানেক্ট করা, ইন্ডিভিজুয়ালি সবাই বুঝছে কিনা, ইন্ডিভিজুয়ালি তারা আন্ডারস্ট্যান্ড করছে কি টপিকটাকে, সেটার জন্য অনেক ইজিয়ার হয়, যেটা আপনি প্রাইমারি স্কুলে পাবেন না। প্রাইমারি স্কুলে যদি এরকম ছোট বাচ্চাদের দেন, দে আর মোর অ্যাবাউট 40 কিডস ইন আ ক্লাসরুম। তো সেখানে প্রত্যেকটা বাচ্চাকে অ্যাটেনশন দেওয়া একটু হলেও ডিফিকাল্ট হয়, একটু হলেও একটা টিচারের পক্ষে ডিফিকাল্ট হয়। অবভিয়াসলি আমি বলছি না যে তারা অ্যাটেনশন দেয় না, আমি একদমই সেটা বলছি না, বাট প্রি স্কুলে অ্যাটেনশনটা বেশি পায়। তার কারণটাই হচ্ছে রেশিও, তার কারণটাই হচ্ছে অল্প স্টুডেন্ট ইন ওয়ান ক্লাসরুম। তো আপনারা আমাকে একটু কমেন্ট করুন যে আমার ভয়েস ক্লিয়ার আছে কি, আমার ভিডিও আছে কিনা ঠিকঠাক। বিশেষ করে আজকালকার দিনে প্রচুর ফ্যামিলিজ আছে যারা নিউক্লিয়ার ফ্যামিলি, মানে তাদের বাচ্চা টোটালি একা থাকে, বাবা মা দুজনেই জব করছে, এবং কোনোভাবে তারা সেইভাবে সোশ্যালাইজ হওয়ার সুযোগ পাচ্ছে না। অনেকের আশেপাশেও পার্ক থাকে না যে অন্য বাচ্চাদের সাথে গিয়ে তারা মিশবে। অনেক ক্ষেত্রেই এই জিনিসটা হয়, এবং সেটার জন্য কি হচ্ছে, বাচ্চা স্পিচ ডিলে হয়, কমিউনিকেশন ডিলে হয়, বা কমিউনিকেট করতে পারলে আউটার ওয়ার্ল্ডে গিয়ে দে বিকাম আনএবল টু অ্যাডজাস্ট। তাদের ভয় জন্মায়, তাদের মধ্যে স্মার্টনেস, মানে ঘরের মধ্যে প্রচন্ড স্মার্ট, দে আর ভেরি ইজি টু গো, বাট বাইরে যখনই যাচ্ছে দে আর নট এবল টু টক প্রপারলি, দে আর নট এবল টু কোপ আপ প্রপারলি। এটা নিয়ে আপনাদের খুব একটা ইয়ে হচ্ছে যে সবসময় ঘ্যান ঘ্যান করে, বাইরে যেতে চায় না, বাইরে মিশতে চায় না। তো এই যে ডেভেলপমেন্ট গুলো, এই ডেভেলপমেন্ট গুলো কিন্তু প্রি স্কুল থেকেই শুরু হয়ে যায়। প্রি স্কুলে আমরা এগুলোর উপরও ডেভেলপমেন্ট করাই, এই যে সোশ্যালাইজ হওয়া। আজকে একটা বাচ্চা যে সারাদিন বাড়িতে নয় আয়া মাসির কাছে আছে, নয় দাদু দিদার কাছে আছে, বাবা মা দুজনেই চাকরি করছে। সো ইফ দ্য চাইল্ড ইজ কামিং টু আ স্কুল যেখানে খেলার জায়গা পাচ্ছে, যেখানে মেশার সুযোগ পাচ্ছে, যেখানে টিচার্সদের কথা শুনে তাদের মতো চলার সুযোগ পাচ্ছে, যেখানে ডেভেলপমেন্ট হওয়ার সুযোগ পাচ্ছে, সেখানে তো অবভিয়াসলি একজনের অ্যাডমিশন করানো খুব দরকার। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আগে সোশ্যাল হবে, তারপর তো কানেকশন হবে। সোশ্যাল না হলে কানেকশন তো হতে পারবে না। আজকে আমি চাইছি একজনের সাথে বন্ডিং ক্রিয়েট করতে, but the person don't talk with me, the person is not able to communicate properly, he not able to express himself properly, then how the bonding will be done? It's not possible. It is only possible if the child is smart, if the child is friendly, if the child is social, he can communicate very finely, he can express the child himself very properly, then only the bonding will be done, then only the child will get some friends, then only a teacher child bonding will be done. সেটার জন্য কিন্তু প্রি স্কুলে আসা খুব দরকার, যাদের বিশেষ করে নিউক্লিয়ার ফ্যামিলি, যেখানে বাচ্চা সারাক্ষণ ফোন নিয়ে থাকছে, ভিডিও নিয়ে থাকছে, আপনার স্ক্রিন টাইম নিয়ে থাকছে, যেখানে অনেক কিছুই নিয়ে থাকছে, বাট এদিকে মানুষ নেই, ল্যাক অফ পিপল ইন দ্য ফ্যামিলি। সেখানে কমিউনিকেশন শিখবে কি করে? সেখানে হাউ টু টক, হাউ টু অ্যাপ্রোচ, হাউ টু ওয়েট ফর হিজ ওন টার্ন টেকিংটা শিখবে কি করে? They only know how to just grab and take. They don't know to share. They just know I need it and I will take it, but they don't know how to wait for your turn. They don't know how to have patience. They don't know how to socialize. আর মেইন ব্যাপার কি বলতো, ইউ মে থিঙ্ক যে আমাদের বাড়িতে আমরা যখন ছোট ছিলাম, কই আমাদের তো প্লে স্কুল ছিল না, আমাদের তো এগুলো ছিল না, আমরা তো we started our journey from nursery from 3-4 years, 5 years.
আমাদের টাইম একদম ডিফারেন্ট। আমাদের টাইমের সাথে এখনকার জেনারেশন, প্লিজ আই উইল রিকোয়েস্ট এভরি পেরেন্টস, ডোন্ট ট্রাই টু ম্যাচ। একদমই ম্যাচ করাবেন না। তার একটাই কারণ হচ্ছে জেনারেশন গ্যাপ। এখনকার যে জেনারেশন, এখনকার যে বাচ্চা, তারা একদমই অন্যরকম। আমাকে খুব কম পেরেন্ট বলে যে আমার বাচ্চা আমার খুব বাধ্য, আমি যা বলি তাই শুনছে। ডু ইউ এগ্রি অল অফ ইউ? আমার সেটাই মনে হচ্ছে। কেন কি আমার কাছে যখন এটা এসে বলে না, আমি সারপ্রাইজ হয়ে যাই। কেন কেউ সেরকম ভাবে বলেই না। সবাই হ্যাঁ, ও তো বাবা ওকে বসানোই যায় না, ও ভীষণ চঞ্চল, ও কথা শোনে না, হ্যাঁ, হি ডোন্ট লিসেন, আমি তো ওকে বই নিয়ে বসাতেই পারি না, হ্যাঁ, ও সবসময় খেলবো, সবসময় ঘুরে বেড়াবো। মানে এই যে জিনিসটা, এটাকে তো একটু হলেও কন্ট্রোল করতে হবে, যেটা বাড়িতে হচ্ছে না। প্রি স্কুলের এমন একটা ব্যাপার আছে যে প্রি স্কুলে রোজ আসবে, রোজ সকালে সে প্রেয়ার করছে, রোজ তারপরে সে তার একাডেমিক পোর্শন করছে, তারপর তার ব্রেক টাইম আসছে, টিফিন খাচ্ছে, টয়লেট ট্রেনিং হয়, তারপরে মানে দিস ইজ আ কাইন্ড অফ সাপোর্ট ফর দ্য পেরেন্টস। প্রি স্কুলিং প্লে গ্রুপ বিশেষ করে is a kind of support for the parents who are in stress, who are trying their best to give some good qualities, good manners to the child. এখন আমার কাছে এরকমও আসে, পেরেন্টসরা এসে আমাকে এরকমও বলে, জানেন আমি যদি বাড়িতে কিছু বলি, মানে টিচারের নাম করে, আপনার নাম করে করে বলে যে আমি কিন্তু ম্যামকে বলবো তুমি আমায় বকেছো, বা মানে এখন এরকম বন্ডিং হয়ে গেছে, বাড়িতে গিয়ে টিচার আর আমার ব্যাপারে, টিচারের ব্যাপারে মানে তারা পেরেন্টসকে বলে যে তুমি আমার সাথে এরকম করলে আমি টিচারকে গিয়ে বলবো। মানে দ্যাট লেভেল অফ আন্ডারস্ট্যান্ডিং এন্ড বন্ডিং হ্যাজ বিন ক্রিয়েটেড। আমি দেখুন, আমি আপনাদেরকে এটা বলছি না যে প্রাইমারি স্কুলে ডাইরেক্টলি দেবেন না, প্রাইমারি স্কুলে দিন। কিন্তু জানেন তো প্রাইমারি স্কুলে গিয়ে ওরা হঠাৎ করে এতগুলো বাচ্চার মাঝে ওদের যে সাইকোলজি এফেক্টটা হয়, ওদের ভেতরে যে স্ট্রেসটা হয় না, সেটা সত্যিকারেরই খুবই স্ট্রেসফুল ওদের জন্য, খুবই পেইনফুল। আমাদের টাইমে প্লে গ্রুপ ছিল না তো, আমাদের টাইমে প্রি স্কুল ছিল না তো, তাই আমাদের কিছু করার নেই, আমাদের কিছু করার ছিল না, আমাদের পেরেন্টসদের কিছু করার ছিল না। বাট হ্যাঁ, এখন when you are getting that, when you are getting the benefit of preschool, then why don't you go? Why don't you try? Just 1 year, you just go and try what changes you're getting in your child. You will obviously get some positive vibes. আপনারা নিজেরাই খুশি হয়ে যাবেন যে ও ইটস রিয়েলি বেনিফিশিয়াল। আমি নিজে দুটো বাচ্চার মা, আমার নিজের ছেলে আমার প্রি স্কুলে পড়ে, তো আমি জানি, আমি দেখতে পাচ্ছি, আমি অনেক কিছুই দেখতে পাচ্ছি যেগুলো আমি অ্যাজ আ প্রি স্কুল ওনার হয়তো আমি বলছি, বাট অন্য পেরেন্টসদের কথাও যদি বলি, আপনারা আমাদের গুগলের পেজে যাবেন, আমার গুগলে পেজ আছে, আমার ইউটিউবের চ্যানেল আছে, আমার ইনস্টাগ্রামে প্রোফাইল আছে, আমার ফেসবুক পেজ আছে, কিন্তু রিভিউজ আমার গুগলে দেওয়া আছে। সমস্ত পেরেন্টস যারা আজ অব্দি যতটা খুশি হয়েছে, মানে সব পেরেন্টসরা নিজে থেকে অতটা দেয় না, বাট যারা নিজে থেকে বলে যে আমি দিতে চাই ম্যাম, আমি এত খুশি যে আমি দিতে চাই, তো সেই সেই পাওয়াটাই আমাদের কাছে অনেক। গুগলে গিয়ে একবার দেখবেন আমাদের হ্যালো কিডস সানশাইনের রিভিউজ গুলো, সব পেরেন্টসদের যাদের যাদের রিসেন্টলি আমরাও কিছু রিভিউজ পেয়েছি, তো তারা নিজেরাই আমাদের থেকে লিঙ্ক চেয়েছে যে আই অ্যাম সো হ্যাপি। ইনফ্যাক্ট বাচ্চা কথাই বলে না, এরকম অনেকে আছে না যে বাচ্চা কথা বলছে না, সব ইশারা ইশারা ইশারা, সেটাও ওয়ার্কআউট হয়ে যায় প্রি স্কুলে। কেন প্রি স্কুলে উই ডোন্ট ফলো দ্য জেস্টার্স, উই ডোন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট দ্য চাইল্ড ইজ সেইং উইথ দ্য জেস্টার্স, তখন ওরা বাধ্য হয়, ওরা বাধ্য হয়ে স্পিচ বার করে। প্রি স্কুলে দেওয়ার প্রচুর বেনিফিট আছে। দেখুন আপনারা, আমি যেটা বলছি সেটা মেবি বিলিভ করছেন, মেবি করছেন না, বাট ইউ মে গো অ্যান্ড মেক মোর সার্ভে বিফোর গোয়িং ফর প্রাইমারি অ্যাডমিশন অর প্রি স্কুল অ্যাডমিশন। আপনারা নিজেরা যান, গিয়ে আপনারা দেখুন যে প্রি স্কুল অ্যাডমিশনের বেনিফিট কি কি থাকতে পারে। কিছু তো আছে। প্রাইমারি স্কুলে যাওয়ার পরে ইন্টারভিউতে ফার্স্টে মা বাবাকে জিজ্ঞাসা করে আগে কোন প্রি স্কুলে পড়াশোনা করেছে। কেন? আজকাল প্রি স্কুল প্রচন্ড ইম্পর্টেন্ট, ম্যান্ডেটরি হয়ে গেছে বলতে পারেন, ম্যান্ডেটরি।
Not only academically, we are working on social, emotional, gross development, motor development, মানে অনেক কিছুর উপর আমাদের ডেভেলপমেন্টাল কাজ চলে। মেবি আমাদের হাতে 2 to 3 আওয়ার্স হাতে থাকে, খুব কম সময় থাকে, বাট ওর মধ্যে আমরা অনেক কিছু করি এবং সেটা ডেইলি বেসিসে হতে থাকছে, ডেইলি বেসিসে প্র্যাকটিসিং চলছে সবকিছু নিয়ে। একটা বাচ্চা প্রথমে অ্যাডমিশনই নিচ্ছে কাঁদতে কাঁদতে, সে চাইল্ড ইজ ক্রাইং আ লট during first class, then second class, third class, they are crying a lot. কেন? because they are in unknown place. মা ছেড়ে চলে যাচ্ছেন, বাবা ছেড়ে চলে যাচ্ছেন, but they are suffering inside, যে কোথায় দিয়ে গেল, কি হলো। বাট আফটার 4-5 days, আফটার 7 days, সেই বাচ্চাই বাড়িতে গিয়ে আমাদের কথা বলছে, সেই বাচ্চাই বাড়িতে গিয়ে বলছে আমি কিন্তু ম্যামকে বলবো তুমি আমাকে বকেছো। সো দ্যাট লেভেল অফ বন্ডিং আর ক্রিয়েটেড। এটাতে আমাদের কত ভালো লাগে, আমাদের অ্যাকচুয়ালি খুব ভালো লাগে যে এই বাচ্চা দুদিন আগে এত কাঁদছিল বাড়ি পালানোর জন্য, আজকে সেই বাচ্চা আমাদের কথা দিয়ে এক্সাম্পল দিচ্ছে, আমাদের নাম নিয়ে পেরেন্টসদেরকে বলছে যে ম্যামের কাছে যাব, হ্যাঁ ম্যাম আজকে এটা করিয়েছেন, ম্যাম আজকে ওটা করিয়েছেন, যেটা আগে হতো না। আজকে একটা বাচ্চা রাইমস বাড়িতে বলছে না, বা হয়তো বলছে, ঠিক আছে, বাট সেটার ইম্পর্টেন্সটা কিন্তু সে স্কুলে এসে শিখছে। যে আজকে যে রাইমসটা অ্যাজ আ সং হিসাবে করছিল, সেই রাইমস আজকে বইতে দেখতে পাচ্ছে, সেই রাইমস আজকে একাডেমিক্যালি শেখানো হচ্ছে, এবং সেই রাইমস শুধু সে একা করছে না, দ্য হোল গ্রুপ অফ দ্য ক্লাস ইজ সিঙ্গিং অ্যালাউড। এটার যে এনজয়মেন্ট, এটার যে এই যে লার্নিং প্রসেসটা, এই যে এনজয়েবল প্রসেসটা, এই এনজয়মেন্টের এক্সপিরিয়েন্সটাই আলাদা বাচ্চাদের জন্য, যেটা বাড়িতে থেকে হবে না, যেটা বাড়িতে থেকে হয়ও না। সো আমি আপনাদের সকলকে রিকোয়েস্ট করব, মোটামুটি 28 মিনিটস রানিং, এই লাইভটা আমার থার্ড লাইভ। তো আপনারা যারা যারা আমার সাথে ইন্টারেস্টেড কথা বলতে, আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি জানি না আমি এই ভিডিও আমার কোথায় কোথায় যাচ্ছে, যদি আপনারা একটু লিখে পাঠান যে আপনারা যে ভিউ করছেন, সেই ভিউটা ফ্রম হুইচ প্লেস ইউ আর ভিউইং দিস ভিডিও, আই রিয়েলি ওয়ান্ট টু নো কোথায় যাচ্ছে। I am from Kolkata, I'm from India. Is it going outside India, or is it going out of West Bengal, out of Kolkata? Please let me know, do let me know how far I have reached. I want to know কত দূর অবধি গিয়ে আমি আপনাদের সাথে কানেক্ট করতে পেরেছি। And yes, I have also seen that people are viewing my videos. I am getting more views, and I'm so happy that you have that patience to listen to me, to listening whatever I'm saying. I hope you all understand, and I would also like to know on which next topic you want me to discuss about. Then kindly comment me. I will obviously try my level best to talk with you all to make you understand about preschooling. Till then, take care, lots of love for your children, and best wishes to all of you. Thank you.